হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ হানিফ আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা কিভাবে আপনি ফাইবার থেকে ডলার উইথড্র দিতে পারেন এবং এইখানে আপনার বিকাশের মাধ্যমে কিভাবে আপনি পেমেন্টটা নিতে পারেন। আপনার পেনিওরে যদি $50 কম থাকে তাহলে কিভাবে বিকাশের মাধ্যমে নিতে পারেন সেই ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা পেমেন্ট পাবেন। সো অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন কেওয়ার্কের ভিডিওর মধ্যে, অর্থাৎ আমি কেওয়ার্ক থেকে কিভাবে পেমেন্ট তুলবেন বা কেওয়ার্ক রিলেটেড আমার অনেকগুলো ভিডিও আমার ইতিমধ্যে আমার চ্যানেলের মাধ্যমে আপলোড দেওয়া আছে চ্যানেলে। সো সেই ভিডিওতে অনেকে দেখলাম কমেন্ট করলেন যে ভাই কেওয়ার্ক এখন পেনিওর সাপোর্ট করে না, অর্থাৎ পেনিওর যেহেতু সাপোর্ট করে না এখন কীভাবে আপনারা টাকা আনবেন, অর্থাৎ কেওয়ার্কে আপনাদের ডলার আছে আপনারা কীভাবে এখান থেকে আপনাদের ডলারটা উইথড্র করবেন। সো এই ভিডিওটি নিয়ে আসলাম আজকে। সো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রিল্যান্সার এমডি হানিফ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন A to Z আপডেট পাওয়ার জন্য। ওকে, সো আমরা যেহেতু কেওয়ার্ক থেকে উইথড্র দিতে চাই সেহেতু আমরা প্রথমে কেওয়ার্কে চলে আসব। কেওয়ার্কে আসার পর আমরা যে এখানে আমাদের যত ডলার আছে আমরা এখানে জাস্ট ক্লিক করব। সো কেওয়ার্ক আগে পেনিওর সাপোর্ট করতে, অর্থাৎ পেনিওরের মাধ্যমে আমরা টাকা তুলতে পারতাম। ওকে, সো এখন যেহেতু পেনিওর সাপোর্ট করে না সেহেতু আমি আপনাকে দেখাই যে আপনি যদি এখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন। সো কীভাবে উইথড্র দিবেন সেটা দেখানোর জন্য আপনাকে প্রথমে আমি এখানে প্রোফাইলে ক্লিক করে এখানে সেটিংসে চলে আসবেন। এখানে সেটিংসে যদি না ক্লিক করেন এখানে প্রোফাইলে চলে আসবেন প্রথমে। সো আপনি এখানে প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিংস, আপনি চাইলে এখান থেকেও আসতে পারেন অথবা এখানে মাউসটা রাখলে এখানে সেটিং ক্লিক করে আপনি এখানেও যেতে পারেন। ওকে, সো আমরা জাস্ট অ্যাকাউন্ট সেটিংসে চলে যাব। অ্যাকাউন্ট সেটিংসে আসার পর এখানে দেখেন যে জেনারেল প্রোফাইল এবং উইথড্রয়াল মেথডস, অর্থাৎ উইথড্রয়াল মেথডস একটা অপশন রয়েছে। সো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন ডেবিট আর ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার এখানে একটা কার্ড অ্যাড করতে হবে যে কার্ডের মাধ্যমে আপনি পেমেন্টটা আপনার যে কেওয়ার্কে ডলার আছে সেই ডলারটা উইথড্র দিতে পারেন। ওকে, সো আমি এখানে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন যে এখানে আমার একটা ভিসা কার্ড অ্যাড আছে অলরেডি। সো এই কার্ডটা হচ্ছে আমার ভিসা কার্ড আমি ইতিমধ্যে অ্যাড করে ফেলছি পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে এবং পেমেন্ট আনার ক্ষেত্রে আমি এটা ব্যবহার করি। ওকে, সো আমার যেহেতু এখানে আমার যেই ভিসা কার্ডটা আমি ইউজ করছি এটা আমার পার্সোনাল ভিসা কার্ড এবং এটা পার্সোনাল বলতে ফিজিক্যাল ভিসা কার্ড। ওকে, সো এটা ফিজিক্যাল ভিসা কার্ড, অর্থাৎ এই ভিসা কার্ডটা আমার থেকে আসে। বাট আপনার যদি ফিজিক্যাল ভিসা কার্ড থেকে থাকে বা আপনি পেয়ে থাকেন বা আপনি নিতে পারেন তাহলে অবশ্যই ফিজিক্যাল ভিসা কার্ড নিয়ে আপনি এখান থেকে পেমেন্ট উইথড্র দিতে পারবেন। আর যদি আপনি ফিজিক্যাল ভিসা কার্ড না নিতে চান, অর্থাৎ ইসলামী ব্যাংকের এটা একটা ভিসা কার্ড আমি অ্যাড করেছি এবং আমার পেমেন্ট আনার ক্ষেত্রে আমি এটা ইউজ করি। ওকে, সো আপনি যদি আপনার পেমেন্ট আনার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ফিজিক্যাল কার্ডটা যদি নিতে চান তাহলে নিতে পারেন, আর যদি ফিজিক্যাল কার্ড না নিতে চান তাহলে আপনি সেলফিনের মাধ্যমে আপনি একটি ভার্চুয়াল ভিসা কার্ড আপনি নিতে পারেন। ওকে, সো আপনি কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ডটা নেবেন সেলফিনের মাধ্যমে সেটা আপনি অনলাইন থেকে একটা টিউটোরিয়াল দেখে আপনি করতে পারেন। সো আমি আপনাকে একটু দেখাই। জাস্ট আপনি সেলফিন ভিসা কার্ড লিখবেন, আপনি সেলফিন ভিসা কার্ড লিখবেন, আপনি জাস্ট সেলফিন ভিসা কার্ড লিখবেন, লিখে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে এই যে সেলফিন ভিসা কার্ড কীভাবে পাবেন এইটা আপনি এরকম অসংখ্য ভিডিও পাবেন। এই ভিডিওগুলো দেখে আপনি সেলফিন ভিসা কার্ডটা নেবেন। সেলফিন ভিসা কার্ডটা নিলে এখানে আপনার জাস্ট অপশন থাকবে যে অ্যাড করার। আমি যেহেতু অ্যাকাউন্ট অ্যাড করে ফেলছি এখানে অ্যাডের অপশনটা দেখাচ্ছে না। ওকে, সো আপনি যেহেতু অ্যাকাউন্ট অ্যাড করবেন না, করা থাকবে না, সেহেতু আপনাকে এখানে একটা নাম্বার দেওয়ার অপশন থাকবে, অর্থাৎ কার্ড নাম্বার দেওয়ার অপশন থাকবে। সো আপনি কার্ড নাম্বার দিবেন, কার্ড নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার এখানে সেভের অপশনটা অন হয়ে যাবে, আপনি সেভ দিলে আপনার কার্ডটা নিয়ে ফেলবে। ওকে, সো আমাদের যেহেতু এটা ফিজিক্যাল কার্ড সেহেতু এই কার্ডটা আমরা ইউজ করতে পারি আমাদের টাকা নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ডলার উইথড্র দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। আর আপনি যদি ভার্চুয়াল ইসলামী ব্যাংকের ভার্চুয়াল কার্ড দেন তা ব্যবহার করেন তাহলেও করতে পারবেন, আপনারা পেমেন্ট আনতে পারবেন। সো আপনারা যে কোনো মাধ্যমে হোক আপনারা এখানে কার্ড নাম্বার দিয়ে তারপরে কার্ডটা প্রথমে অ্যাড করে নেবেন। সো কার্ড অ্যাড করার পর আপনারা জাস্ট এখানে আপনাদের কেওয়ার্কে চলে আসবেন। সো এইখানে কার্ডটা অ্যাড করবেন কীভাবে সেটা দেখালাম। অ্যান্ড কার্ড অ্যাড করার পর এইখানে জাস্ট আপনারা আপনাদের ডলারে ক্লিক করবেন।
সো আপনারা যখন কার্ড অ্যাড করবেন, কার্ড অ্যাড করার পর আপনারা কীভাবে ডলার উইথড্র দিবেন এখন সেটা দেখাবো। সো এখানে আমরা আমাদের $36 আছে, এখানে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের চলে আসলো। চলে আসার পর উইথড্রর অপশানে চলে আসলো, আমরা উইথড্র ফান্ডস এখানে ক্লিক করব। উইথড্র ফান্ডস ক্লিক করার পর এখানে দেখেন যে ক্রেডিট অর ডেবিট কার্ড, এখানে আমাদের এটা সিলেক্ট করা আছে। অ্যান্ড এইখানে দেখেন যে আমাদের যে কার্ড নাম্বারটা আছে সেই কার্ড নাম্বারটা এখানে দেখাচ্ছে এবং আমরা $36 উইথড্র দিতে চাই, $36 এখানে দেওয়া আছে। অ্যান্ড এইখানে দেখেন যে দ্য পেমেন্ট সিস্টেম উইথড্রয়াল ফি ইজ 3% প্লাস 1 মানে $1 প্লাস উইথড্রয়াল ফি এটা বলতেছে। সো যাই হোক, এখানে যেরকমই উইথড্রয়াল সিস্টেম থাকুক না কেন, এখানে আমরা দেখলাম এটা আমরা জাস্ট উইথড্র দিয়ে দিব। আমাদের কার্ড অ্যাড আছে, আপনাদের যদি কার্ড অ্যাড না থাকে তাহলে এই অপশানগুলো আসবে না। আর আপনারা কার্ড অ্যাড করার পর যদি এই অপশানে আসেন তাহলে এগুলো চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা জাস্ট উইথড্রোতে ক্লিক করে দিবেন। সো এখানে আমাদের কার্ড অ্যাড আছে, কার্ডটার এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার এবং আমরা কত ডলার উইথড্র দিতে চাই। সো $1 আমরা উইথড্র দিতে চাই, আমরা জাস্ট উইথড্রোতে ক্লিক করব। সো আমরা উইথড্রোতে ক্লিক করলাম। সো এখানে আসলো, এখানে আসার পর আমরা এখানে জাস্ট প্রথম অপশনটা ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের সামনে ভেরিফাইয়ার অপশন চলে আসবে। সো আমরা যে ভেরিফাই করব এখানে কি কি ডিটেলস চাচ্ছে এগুলো আমরা ফিল আপ করে তারপরে জাস্ট কন্টিনিউ করব। সো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে আমাদের। সো অ্যাকাউন্ট যার নামে আপনারা জাস্ট তার ইনফরমেশন দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। সো এখানে জাস্ট আমরা এটা কপি করি। কপি করার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম এবং এখানে ডকুমেন্ট টাইপ দেখেন যে কী ধরনের ডকুমেন্টস আছে। এখানে আমরা জাস্ট ক্লিক করে পাসপোর্ট, গভর্নমেন্ট ইস্যুস, ফটো আইডি অ্যান্ড ড্রাইভার্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, এটা আপনার যদি থাকে তাহলে যে কোনো 3টা থেকে একটা দিয়ে করতে পারবেন। সো আমি জাস্ট গভর্নমেন্ট ইস্যুস, ফটো আইডি এটা দিয়ে দিলাম। অ্যান্ড এখানে কোন কান্ট্রি আপনি জাস্ট এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। ওকে, সেখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। একটু নিচে যদি চলে আসি এখানে দেখেন যে BANGLL বাংলা DESS বাংলাদেশ, অর্থাৎ এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এবং গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি এখানে এটা দিয়ে দিলাম এবং এখানে নামটা দিয়ে দিলাম। এরপরে দেখেন নিচে যে ডকুমেন্ট নাম্বার, অর্থাৎ এই যে ডকুমেন্ট টাইপ যেই ইয়াটা দিলেন এটার ডকুমেন্ট নাম্বারটা দিবেন। এখানে পাসপোর্ট আইডি অর লাইসেন্স নাম্বার, অর্থাৎ আইডি হলে আইডি নাম্বার, লাইসেন্স হলে লাইসেন্স নাম্বার আর পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বারটা এখানে জাস্ট আমরা নাম্বারটা দিয়ে দিব। তো এখানে আমরা নাম্বারটা দিয়ে দিব, আইডি নাম্বারটা দিয়ে দিব। আইডি নাম্বারটা দেওয়ার পর এখানে দেখেন যে অ্যাড্রেস চাচ্ছে, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমরা অ্যাড্রেসটা লিখে রাখছি, অ্যাড্রেসটার জায়গায় দিয়ে দিব। অ্যাড্রেসের জায়গায় দিয়ে দিলাম যে খোয়াজনগর, আজিমপাড়া, কর্ণফুলী, চিটাগং, জিপ কোড 4371। সো এখানে জাস্ট এগুলো দেওয়ার পর টিকমার্ক করে দেব। এরপর টিকমার্ক করার পর আপনি দেখবেন যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক থাকলে জাস্ট আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, অর্থাৎ এখানে কন্টিনিউ যে অপশন আছে এখানে ক্লিক করে সামনে আগাবেন। ওকে, সো আমরা দেখি যে আমাদের ঠিক আছে কি না। মোসাম্মদ শাহনাজ আক্তার, গভর্নমেন্ট ইস্যুস, ফটো আইডি বাংলাদেশ, অ্যান্ড আমরা আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি এবং এখানে অ্যাড্রেসে খোয়াজনগর, আজিমপাড়া, কর্ণফুলী, চিটাগং, জিপ কোড এটা দিলাম এবং দুইটা কনফার্ম দুইটা দিয়ে তারপর আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। সো আমরা কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে আইডেন্টিটি ভেরিফিকেশান, ইউর ডেটা হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমরা যে ডেটাটা সাবমিট করছি এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। সো আমরা এখানে জাস্ট ক্লোজে ক্লিক করে দিব। ওকে, সো এখানে দেখেন যে আমাদের একটা আসছে যে উইথড্রয়াল কনফার্মেশন আছে এখানে। দ্য নেক্সট উইথড্রয়াল ডেট ইজ থার্সডে 5 অক্টোবর বিফোর, অর্থাৎ 11টা যে পরবর্তীতে যেই উইথড্রয়াল যে ডেট আছে অর্থাৎ কালকে উইথড্রয়াল ডেট এটা আমাদেরকে জানাই দিছে। ওকে, সো এটা আমাদেরকে জানাই দিল। এখন আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে আমরা যে উইথড্রয়াল কনফার্মেশন কখন উইথড্র দিবে ওইটা আমাদেরকে জানাই দিল। সো এখানে দেখেন যে ইউর উইথড্রয়াল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আমরা উইথড্রয়াল যে রিকোয়েস্ট করেছি কার্ডে সেই উইথড্রয়াল রিকোয়েস্ট আমাদের
সাবমিট হয়ে গেছে, এই যে রিকোয়েস্ট ক্রিয়েটেড, অর্থাৎ রিকোয়েস্ট ক্রিয়েটেড হয়ে গেছে। এখন দেখেন এখানে যে ইউর উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ আমরা যে এখানে $36 আছে এটা আমরা উইথড্র দেওয়ার জন্য চাইছিলাম উইথড্র ফান্ডসে ক্লিক করে। সো আমরা উইথড্র ফান্ডসে ক্লিক করে আমরা ডলারটা উইথড্র দিয়ে দিলাম এবং এখানে রিকোয়েস্ট ক্রিয়েটেড, অর্থাৎ এখন উইথড্রল রিকোয়েস্টটা এখনও ওদের কাছে চলে গেছে, সাবমিট হয়েছে। এরপর ওরা অ্যাপ্রুভ করলে দেন আমাদের ব্যাংকে টাকা চলে আসবে, অর্থাৎ কার্ডে টাকা চলে আসবে। সো কেওয়ারকে এইভাবেই কেওয়ার থেকে উইথড্র দেওয়া লাগে প্রথম অবস্থায়। আপনার এর আগে যেই মাধ্যম ছিল পেনিওর সেটা অফ, এখন আপনি এইভাবেই উইথড্রটা দিতে পারবেন। এখানে দেখেন আমাদের $36 ছিল, এখন কোনো ডলার দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের এটা সাবমিট হয়ে গেছে। ওকে, সো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, অনলাইন থেকে ইনকামের A to Z বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার MD হানিফ এই চ্যানেলের সাথে অবশ্যই কানেক্ট থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।